আজকে চলো তোমাদেরকে শিখে কিভাবে তুমি তোমার ক্যালকুলেটর ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশনের প্রবলেমগুলো সলভ করতে পারো। আজকে কিন্তু আমরা সবগুলো ক্যালকুলেটর দিয়ে কিভাবে তুমি উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। তো চলো শুরু করা যাক। আর এগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় এসে থাকে। সো বোর্ড পরীক্ষায় এগুলো মিডল টার্ম করে সলভ করা ভাই বা ফ্যাক্টরাইজেশন করা এগুলো কিন্তু অনেক প্যারার কাজ। আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে এগুলো খুব সহজেই করতে পারি। এন্ড এই জিনিসটা না তোমাদের ক্লাস 7-8 থেকেই পারা উচিত, বাট আই থিঙ্ক অনেকেই এসএসসি পর্যন্ত গিয়েও পারো না। তো যাই হোক, আমি তোমাদের কাছে শিখিয়ে দিতেছি কিভাবে করবা। সো ফার্স্টেই আমরা যদি একদম fx991 প্লাস দিয়ে করি, যেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই ক্যালকুলেটরটা। তো এখানে দেখো আমাদের প্রথমে দেখতে হবে যে উৎপাদকে কি আছে। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে মার্ক করা যে আমাদের এখানে সহগগুলা কি কি আছে। যেমন এক্স স্কোয়ারের সহগকে আমরা সবসময় এ বলবো, এখানে এ এর ভ্যালু 1 আছে। এক্স এর সহগকে আমরা বলবো বি, এটার 1 আছে। এবং যেটা ধ্রুবপদ আছে ওইটা হচ্ছে সি, যেটা ভ্যালু অঙ্কে আমরা বলবো -2। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো মনে রাখো 1 1 -2। এখন সবগুলো ক্যালকুলেটরে দেখো। তো ফার্স্টে যদি আমরা এই ক্যালকুলেটরটাতে আসি, যেখানে আমাদের কি করতে হবে, ফার্স্টে মোডে চাপতে হবে, দেন এই যে 5 ইকুয়েশনে যেতে হবে। তাহলে এটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ, তাই না? কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা আমাদের 3 দিতে হবে। আমাদের ভ্যালুগুলো কি ছিল 1 1 আর -2। তাহলে a এর ভ্যালু 1 লিখে ইকুয়াল, দেখো চলে গেছে। 1 লিখে আবার ইকুয়াল দেবো, c এর কাছে চলে যাবে, -2 লিখে ইকুয়াল দিব। দেখো তাহলে ভ্যালুগুলো কি আসতেছে 1 আর -2, এগুলো মাথায় রাখো, 1 আর -2 আসতেছে। চলো এবার আমরা দেখি হচ্ছে তোমরা সিডব্লিউ ক্যালকুলেটর কিভাবে করবা। সিডব্লিউ তে করার জন্য তোমার হচ্ছে হোমে যেতে হবে, দেন এখান থেকে তোমার চলে আসতে হবে ইকুয়েশনে। দেন এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল মানে যে দ্বিঘাত সমীকরণ আর কি, দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত যতগুলাই বলতে পারো। সেখানে তুমি 1 সিলেক্ট করবা। 1 সিলেক্ট করে ভ্যালুগুলো কি ছিল 1 1 আর এটা ছিল -2। দেখি যে এক্সিকিউট ইএক্সি বাটনটাতে চাপ দিবা, দেখো আনসারগুলো কিন্তু 1 আর -2ই আসতেছে, তাই না? এরপর চলো আমরা যদি ইএক্স ক্যালকুলেটরে চলে যাই, এখানে কি করতে হবে, মেনুতে যাবা, একটু নিচে যাবা, দেখবা যে এই 10 নাম্বার মানে টেবিলের পরে এখানে এ চাপ দিলে ইকুয়েশন দিতে বলবে। এখানে পলিনোমিয়াল ইকুয়েশন 2 দিবা। ডিগ্রি মানে ঘাত কত, ঘাত হচ্ছে আমাদের 2, সর্বোচ্চ ঘাত 2x স্কয়ার, তাই না? তাহলে এখানে তুমি সেম ভ্যালু দাও 1 1 -2। তাহলে দেখো x1 এর ভ্যালু আসছে 1, এটা আসছে -2। দেখো সবগুলাই কিন্তু 1 আর -2 আসছে। এটার অর্থ কি ভাইয়া, যে x ইকুয়াল টু আসছে একটা 1 আর এটা আসছে x ইকুয়াল টু -2। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, এটা পাবো x - 1 ইকুয়াল টু 0, এটা পাবো x + 2 ইকুয়াল টু 0। এখন এইটা আর এইটার গুণফলটাই মানে দেখো x - 1 ইনটু x + অর্থাৎ b হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো তুমি আমাকে এই প্রবলেমটা সলভ করে কমেন্টে জানাবে যে তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারছো কিনা।